SM প্রোডাকশনের জনপ্রিয় অনুষ্ঠান গীত সঙ্গীতে নাচ, গান, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের আগ্রহী শিল্পীরা যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার 9830945851। গীত সঙ্গীত আয়োজিত আজকের একটি বিশেষ পর্বে আমরা এসেছি বর্তমান যুগের বিশেষ প্রতিভাশালিনী এক শিল্পীকে নিয়ে, স্বাগতা চক্রবর্তী। নমস্কার। স্বাগতা, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি দমদম থেকে। গীত সঙ্গীতে আসার পরিকল্পনা তোমার মনে কিভাবে এলো? গীত সঙ্গীত অনুষ্ঠানটা তো খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমি বহুদিন ধরে এই অনুষ্ঠানটা দেখি এবং আমার স্বপ্ন ছিল যে এই অনুষ্ঠানে এসে একদিন আমি গান শোনাবো দর্শকদের। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো, নিজেকে খুব ভাগ্যবানও মনে হচ্ছে। তাহলে স্বাগতা, তুমি তাহলে প্রথম কি গান শোনাচ্ছ? আজকে আমি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান শোনাবো, পৌষ তোদের ডাক দিয়েছে। সত্যি কি মিষ্টি গলা তোমার। তুমি কার কার কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছো? আমি একেবারে ছোটোবেলায় মায়ের কাছে গানে হাতেখড়ি হয়েছিল আমার। তার পরবর্তীতে 5 বছর বয়সে শ্রী ভাস্করদেব বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখি। এর পরবর্তীকালে শ্রী অধীর বাগচি, শ্রী বিমান মুখোপাধ্যায় এবং শ্রী কুবের সরকারের কাছে গান শিখি। আর এ যাবৎকাল আমার সাথে তবলায় সঙ্গত করে এসছেন শ্রী লক্ষ্মীপাত্র। আর সবচেয়ে বড় কথা যেটা, আমার এই গানের জগতে আসা, গান নিয়ে এত কিছু করা, এর পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং উৎসাহ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার বাবা। তো এই সমস্ত নিয়েই আমার গানের জগতে পথ চলা।
নিশ্চয়ই, বাবা মাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় হ্যাঁ, সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাহলে এবার তোমার কাছে কি গান শুনছি? এর পরবর্তীতে আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, সেটি হলো মায়াবন বিহারিণী হরিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিপন অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিবর প্রাণমন অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশবাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুধন অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিপন অকারণ মায়াবন বিহারিণী। অপূর্ব, সত্যি মনটা ছুঁয়ে গেল। স্বাগতা, সঙ্গীত জগতে আর কি কি পরিকল্পনা আছে তোমার? তুমি কিভাবে এই জগতে থাকতে চাও? সঙ্গীত নিয়ে তো অনেক কিছু স্বপ্ন আমার আছে, সেই ছোট্ট থেকেই নানান রকম স্বপ্ন আমি দেখি। তার মধ্যে একটা স্বপ্ন আজকেই পূরণ হলো। তো আরও বেশি দর্শকের কাছে যাতে আমি পৌঁছতে পারি সেই চেষ্টাই করব ভবিষ্যতে। আরও বিভিন্ন ভালো ভালো জায়গায় নিজের সঙ্গীতকে ছড়িয়ে দিয়ে আমি এগোনোর চেষ্টা করব। তাহলে এবার তোমার কাছে কি গান শুনছি? এর পরবর্তীতে আমি একটা নজরুল গীতি শোনাবো, দূরদীপবাসিনী। দূর দীপবাসিনী চিনি
সুগন্ধ ভাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুগন্ধ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। সুন্দর, সত্যি গানটা যেন মন প্রাণ ভরিয়ে দিল একেবারে। তোমার কি ভবিষ্যতে গানের কোনো স্কুল বা ইনস্টিটিউট খোলার কোনো হ্যাঁ, পরিকল্পনা হ্যাঁ, আছে? হ্যাঁ। এত সুন্দর গান করো, তাহলে অনেক হ্যাঁ, ছাত্রছাত্রী নিশ্চয়ই দিদি। উপকৃত হবে। হ্যাঁ, আমার ছোট ছোট ছাত্রছাত্রীদের শেখানোর একদম মানে হাতে খড়ি হিসেবে শেখানোর খুব ইচ্ছে আছে, যাতে তারাও ভবিষ্যতে তাদের নিজেদের স্বপ্নকে পূর্ণ করতে পারে। পূর্ণ করতে পারে। নিশ্চয়ই। তাহলে এবার তোমার কাছে কি গান শুনছি? এর পরবর্তীতে আমি একটি লোকসঙ্গীত শোনাবো, দেখেছি রূপসাগরে। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলেম আর পেলেম না, ধরে ধরে মনে করে
হচ্ছে সুরেলা গলা তোমার, আর সত্যি গানটা ভীষণ ভালো লাগলো। আশা করি দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে তোমার গান। আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। গিটারে শ্রী ভুলু ভক্ত, কিবোর্ডে রথিন দা, হ্যান্ডসনিক এবং তবলায় কৌশিক দা। তাহলে আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তোমার শেষ গানটা কি একটু স্বাগতা বলে হ্যাঁ দাও। দিদি, আজকে আমি শেষ যে গানটি শোনাবো সেটি শ্রী শ্যামল মিত্রের গাওয়া একটি আধুনিক গান, নাম রেখেছি বনলতা। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা ওয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। ভীষণ জনপ্রিয় একটা গান, খুব সুন্দরভাবে তুমি শোনালে, সত্যি ভীষণ ভালো লাগলো। আশা করি দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে। তাহলে আমরা এইভাবেই বারবার স্বাগতার অনুষ্ঠান নিয়ে গীত সঙ্গীত আয়োজিত নতুন নতুন এপিসোডে ফিরে আসবো। SM প্রোডাকশনের জনপ্রিয় অনুষ্ঠান গীত সঙ্গীতে নাচ, গান, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের আগ্রহী শিল্পীরা যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9830945851।